বিএনপিকে নিয়ে সমালোচনার ভিড়ে জামায়াতে ইসলামীর অপকর্মগুলো যেন চাপা পড়ে যায়। বিতর্ক আর অপকর্ম যেখানে, জামায়াত ইসলামীও যেন সেখানে। জামায়াত নেতারা মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরায়, অথচ ইফটিজারকে তারা ফুলের মালা দিয়ে বরণ করে। চাঁদাবাজি, দখলদারিতে এবং মানুষের প্রাণহানিতেও দলটির অনেকে জড়িত, অথচ বিষয়গুলো নিয়ে বিএনপির মতো সেভাবে জামায়াতের সমালোচনা হয় না। বিশেষ করে গণ অভ্যুত্থানের পর ক্ষমতার পালাবদলে জামায়াতের অনেক নেতাকর্মী অপকর্মে জড়িয়েছেন। তেমনই কয়েকটি অপকর্মের ঘটনা দেখে নেওয়া যাক। প্রথম ঘটনাটি কক্সবাজারের। ২০২৫ সালের ১৩ ফেব্রুয়ারি জমির বিরোধের রেশ ধরে কক্সবাজারে জামায়াতের এক নেতার আহত হন বেশ কয়েকজন ব্যক্তি। তাদের সবাই বিএনপি ও তার অঙ্গ সংগঠন ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। পরে ১৫ ফেব্রুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান বিএনপি নেতা রহিম উদ্দিন শিকদার। প্রাণ হারানো রহিমের ভাই শফিকুর রহমান শিকদার জানিয়েছেন, স্থানীয় জামায়াত নেতা আব্দুল আল নোমানের নেতৃত্বে রহিম উদ্দিনের ওপর হয়। এবার একটু পেছনে ফেরা যাক। ২০২৪ সালের ২২ ডিসেম্বর, সেদিন বেলা 11:30টার দিকে কুমিল্লার ১৪ গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু স্থানীয় পাতুড্ডা বাজারে ওষুধ কিনতে বের হন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে ধরে নিয়ে যায় কুলিয়ারা হাই স্কুলের সামনে। সেখানে তার গলায় জুতার মালা পরিয়ে দেওয়া হয়। পরে ওই ভিডিও ভাইরাল হলে এক জামায়াত নেতার সংশ্লিষ্টতা উঠে আসে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছিল স্থানীয় জামায়াত সমর্থক প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জন বীর মুক্তিযোদ্ধা কানুর গলায় জুতার মালা দিয়ে কুমিল্লায় থাকতে পারবেন না বলে হুমকি দিচ্ছেন। পরে তীব্র সমালোচনার মুখে ওই ঘটনায় জড়িত দুজনকে বহিষ্কার করে জামায়াতে ইসলাম। পরের ঘটনাটি ছিল চট্টগ্রামে। মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস ও মুক্তির প্রতিবাদে ২০২৫ সালের ২৮ মে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ কর্মসূচি দেয় গণতান্ত্রিক ছাত্রজোট। ওই কর্মসূচিতে সরাসরি আক্রমণ করে শাহবাগ বিরোধী ঐক্য। এতে বেশ কয়েকজন আহত হন। এদিন এক নারীসহ দুজনকে দেওয়ার ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। পরে জানা যায় দেওয়া ওই যুবকের নাম আকাশ চৌধুরী, যিনি ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরের ওয়ার্ড পর্যায়ের নেতা। ঘটনাটি ছড়িয়ে পড়লে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। এরপর করা হয় গ্রেফতার। কিন্তু জামিনে মুক্তি পাওয়ার পর আকাশ চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর ছবি ও ভিডিও আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যাতে শুরু হয় নতুন বিতর্ক। জমি দখলের জামায়াতের দুর্নাম রয়েছে। ঘটনাটি ২০২৫ সালের মার্চের। সে সময় হাতিয়ায় এক প্রবাসীর বাড়ির জমি দখলের অভিযোগ ওঠে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। অভিযুক্ত জামশেদ উদ্দিন জাহাজমারা ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন। জামশেদ তার জমির অংশ প্রবাসী এমরান উদ্দিনের বাড়ির অংশে রয়েছে বলে দাবি করেন। এরপর তিনি কয়েকটি গাছ কাটেন, ট্রাক্টর দিয়ে মাটি ভরাট করেন। বাধা দিলে প্রাণনাশের হুমকি আসে। পরে ওই প্রবাসীর বাবা হাতিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৩ জনকে আসামি করে মামলা করে। জমির পাশাপাশি ভবন দখলেও জামায়াতের নাক কাটা গেছে। এটি হয়েছে সিরাজগঞ্জে। সেখানকার উল্লাপাড়া উপজেলার পৌর সদরে বাজার উল্লাপাড়ার কাঁচাবাজার এলাকায় ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি সরকারি একতলা পরিত্যক্ত ভবন দখল ও সংস্কার করে উল্লাপাড়ার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের সাইনবোর্ড লাগিয়ে দলীয় কার্যক্রম চলছে। ওই অফিসে ৫ নং ওয়ার্ড জামায়াতের সাইনবোর্ড লাগানো হলেও উপজেলা জামায়াতের নেতাকর্মীরা সেখানে নিয়মিত বসে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন। প্রায় ২ থেকে ৩ মাস যাবৎ এই কার্যক্রম চললেও প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হয়নি। নানা অপকর্মের পাশাপাশি চাঁদাবাজিতেও জড়িয়েছেন জামায়াতের কেউ কেউ। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ফেনীতে এক মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে চাঁদা দাবির অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামী স্থানীয় নেতা জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি ছিলেন জামায়াতের রুকন এবং দলের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ফেনী পৌরসভা শাখার সাবেক সহকারী সেক্রেটারি। এভাবেই বিভিন্ন অপকর্মে জড়িয়ে জামায়াতে ইসলামীর সুনাম ক্ষুণ্ণ হয়েছে।